কি বলবো আর এরা খেতে পাচ্ছে না, এ তো খেয়ে পুরো লোড হয়ে গেছে। রনি তার জন্য এখন ছবি তুলছে। ফুচকার ঝালে আক্রান্ত রনি 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 গাইস সাইকেল নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছি না লং ড্রাইভে যাচ্ছি সেটা আমরা বুঝতে পারছি নি। 19 বেজে গেছে, ভাবি আছে আমার ল্যাংড়াটা এখনো আসেনি। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা নিয়ে চলেছি একটা ঝাঁকানাকা সুন্দর একটা ফ্রেশ ব্লগ। আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে হচ্ছে আশিসের দিদির বিয়ে, আর সেই উপলক্ষে আশিস ইনভাইট করছে আমাদের সকল ফ্রেন্ডসদের। আর তোমরা তো আমাদের ফ্রেন্ডসদের জানো যে খুবই ক্রেজি খুবই ফানি সব ফ্রেন্ডসরা। ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ ব্লগটির লাস্ট পর্যন্ত একটা চমকও রয়েছে। তো ব্লগটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন লাস্টে। তো এখন ব্লগটা দেখতে থাকো এন্ড মজা নিতে থাকো, লেটস গো। আর গাইস যেহেতু আমরা ফাইনাল করে ফেলেছি যে আমরা বিয়ে বাড়িতে যাবো ঠিক 8:30টার সময়, কিন্তু বিয়ে বাড়িতে যাওয়ার আগে তো গিফট নিয়ে যেতে হবে, সেই জন্য আমরা এখন ঠিক করেছি যে আমরা এখন যাবো আর্টেনেটে গিফট কিনতে। তো চলো কি গিফট কেনা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো লেটস গো, দেখা হচ্ছে তোমার সঙ্গে গিফটের দোকানের কাছে। আর গাইস এই মুহূর্তে চলে এসছে আমাদের কাছে লাকি, চলে এসছে গিফট কিনতে যাওয়ার জন্য। মানে তো চলো বুঝতে পারছো সবাই মিলে আছে কি হতে চলেছে। এখন লাকি আপাতত চলে এসছে গিফট কিনতে যাওয়ার জন্য একসাথে। আরে গো চলো। তো একটা প্রবলেম হচ্ছে যে সবাই এখনো রেডি হবে, আর জানো তো আমাদের বন্ধুদের মধ্যে হাফ কোটা মেয়ে, তো দেখা যাক কখন রেডি হয়। তো চলো দেখা হচ্ছে তোমাদের সবার সাথে গিয়ে, লেটস গো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এখন বেজে গেছে ঠিক 6:15 আর এই মুহূর্তে সবাই রেডি হয়েছে, মানে কত দেরিতে, কিন্তু দেরি হয়েছে তাও কি করা যাবে, গিফট তো কিনতে যেতেই হবে। সেই জন্য গ্যারেজ থেকে নিজের হায়াবুসাকে বার করে রাতের অন্ধকারের মধ্যে দিয়ে সোজা চলে এলাম আমি রোডেতে। আর গাইস রোডে পৌঁছে আবার ঠিক 5 মিনিট দাঁড়িয়ে সব বন্ধুদেরকে নিয়ে চললাম আটানগরের দিকে। আর গাইস আজকে আমরা গিফট কিনতে যাচ্ছি 5 জন মিলে, আমি রনিত বিশ্ব পুলক এবং সাথে লাকি। দেন তারপরে আমরা আটানগরের উপর দিয়ে সোজা চলে এলাম গিফট হাউসের কাছেতে। আর গাইস গিফট হাউসের নামটা হলো পুষ্পা। पुष्पराज मैं झुकेगा नहीं। তো গাইস সবাই মিলে নিচে সাইকেল রেখে সিট থেকে সোজা উঠে চলে এলাম আমরা পুষ্পা দোকানের মধ্যে। তো গাইস এখানে এসে জানতে পারলাম যে এখানে আমাদের মনের মতো গিফটটা নেই, সেই জন্য কাকু আমাদের পাঠানো নিচের একটি দোকানে যেখানে গিফটটা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এখানে সেরকম গিফট আমরা পেলামই না, সেই জন্য আমরা চলে এলাম একটা নতুন গিফট হাউসে যার নাম হলো পিঙ্কি গিফট হাউস। আর গাইস এখানে ঢুকে দেখতে পেলাম যে কাকু অলরেডি একটা বিয়ের গিফট প্যাকিং করতে স্টার্টও করে দিয়েছে। আর সত্যিকারের বলতে কাকুর চয়েস আছে বলতে হয়, মানে কাকুকে গিফট দেখাতে বলতে একটা গিফট দেখালো যেটা আমাদের পুরো মনে লেগে গেল। আর গিফটের প্যাকেজিং এর কালারটা আমাদের পছন্দ না হয় কাকুকে বললাম অন্য প্যাকেজিং করার জন্য। আর তখন এই কথাটা শুনে কাকু একটাই কথা বললো, নো প্রবলেম। আর গাইস সত্যি কথা বলতে কাকুর কাছে গিফট কিনতে গিয়ে আমাদের ব্যবহারটা জাস্ট অসাধারণ লেগেছে। আর গাইস গিফটটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর গাইস তোমাদের আরো একবার বলে দিই আমরা যেখান থেকে গিফট কিনেছিলাম সেই গিফট দোকানটার নাম হলো পিঙ্কি গিফট হাউস, যেটা রয়েছে আটানগরের ওপারে। আর গাইস তোমরা যদি বিয়ে অন্নপ্রাশন এটিসি গিফট কিনতে চাও তাহলে এই দোকানে অবশ্যই আসবেন। তো গাইস এখন বাজে 7:30 আর এই মুহূর্তে আমি চলে এলাম সবে বাড়িতে গিফটটারে কিনে। তো তোমরা তো দেখলেই যে আমরা দোকানে গিয়ে কি গিফটটা কিনলাম। আর এই মুহূর্তে আমি ড্রেস আপে রয়েছি, এই ড্রেস আপে মানে তোমরা দেখতেই পাচ্ছ যে সাধারণ একটা ড্রেস আপে রয়েছে। আর তোমরা তো জানো বিয়ে বাড়িতে গেলে একটু ঝিকঝ্যাক ড্রেস পরতে হয়, তো এখন আমি ঝিকঝ্যাক ড্রেস পরি, তোমার সঙ্গে দেখা হচ্ছে পুরো ঝিকঝ্যাক ড্রেস। তো চলো দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি বেরিয়ে পড়েছি এখন বিয়ে বাড়ির লুকে। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখন আমি যাব রনিতদের বাড়িতে, মানে বাড়ির কাছে রনিতকে রিসিভ করতে। আর তোমরা তো জানো যে আমার সারা জীবনের সাথী মাই কেটিএম, তাতে করেই যাবো আমি। তো চলো। তো গাইস গিফট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, সঙ্গে রনিত আছে, ফোকাস নেই না আরেকবার, চল সঙ্গে রনিত আছে আর তার সাথে রয়েছে আমি। তো চলো রাস্তা দেওয়া যা হোক। গাইস সাইকেল নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছি না লং ড্রাইভে যাচ্ছি সেটা আমরা বুঝতে পারছি নি, কিন্তু বিয়ে বাড়ি মোটামুটি যাচ্ছি। আর গাইস এই মুহূর্তে আমি আর রনি সাইকেল নিয়ে যাচ্ছি সোজা পুলকদের বাড়িতে। দেন তারপর সেখান থেকে মিট করা হবে সব বন্ধুদের সাথে। দেন তারপর ওখান থেকে যাওয়া হবে সোজা হেঁটে হেঁটে বিয়ে বাড়িতে। 19 বেজে গেছে, ভাবি আছে আমার ল্যাংড়াটা এখনো আসেনি। মানে বন্ধুরা কি বলবো, সবাইকে বলা হয়েছিল যে সবাই বেরোনো হবে 8টার মধ্যে, কিন্তু গাইস প্রতিবারের মতো এইবারও আমাদের ট্রেন লেট। কিন্তু লেট হলেও কি করে যাবে, যেতে তো হবেই। তো চলো এবার যা হোক আমাদের গন্তব্যস্থলে বিয়ে বাড়িতে। আর গাইস সত্যি বলতে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেটা হলো 1 নম্বরের ভুতুরের রাস্তা। বাই যাবে ভুতুরের রাস্তার মধ্যে দিয়ে এদিক ওদিক লাইট মেরে ফাইনালি আমরা হাসিতে হাসিতে চললাম আমরা বিয়ে বাড়ির মেন গেটের এন্ট্রির দিকে। আর গাইস সত্যি বলতে বিয়ে বাড়ির লাইটিং গুলো গায়ে পড়তে সবার জন্য চেক করছে। আর গাইস এতগুলো লাইটিং ক্রস
ক্রস করে ফাইনালি আমরা চলে এসেছি মেন লাইটের দিকে, যেটা ক্রস করেই চলে আসবে আমাদের আশিসের বাড়ি। দেন গাইস বলতে না বলতেই আমরা চলে এসেছি আশিসের বাড়ির সামনেতে। আর গাইস তোমরা যে আকাশে জামা পরে যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছ আমাদের সামনে, সেটা হলো আমাদের জামাই, আই মিন আশিস, যে আমাদের ইনভাইট করছে আজকের বিয়েতে। আর গাইস হঠাৎ করে এখানে একটা প্রবলেমও চলে এসেছে। এখানে আসলে যে গিফটটা কে দেবে আশিসের দিদিকে, সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। মানে সবাই গিফট দেওয়ার জন্য লজ্জায় লাজুক হয়ে পড়েছে, মানে কে গিফটটা দিতে যাবে। কিন্তু গাইস ফাইনালি আমরা সবাই মিলে ঠিক করা হলো যে সবাই মিলে একসাথেই যাবো গিফট দেওয়ার জন্য। সেই জন্য সবাই মিলে গিফট দেওয়ার জন্য চলে এলাম ভিড়কে অতিক্রম করে দিদির সামনেতে। কিন্তু এখানে আসার পর যে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে যাবে, এটা তো আমি ভেবেইছিলাম। মানে এখানে আসার পর আমাকে, রনিতকে এবং পুলককে ঠেলে দেওয়া হলো দিদিকে গিফট দেওয়ার জন্য, আর বাদ বাকি সবাই পেছনে লুকিয়ে পড়লো। মানে কি বলবো ভাই, এত লজ্জা তো মেয়েদেরও থাকে না। বাই দ্য ওয়ে দিদিকে গিফট দেওয়া ডান। আর গাইস এখানে আরো একটা প্রবলেম চলেছে, কারণ আমি তোমাদের ডাইরেক্ট ভিডিওতে ভয়েস দিতে পারছি না, আই মিন কথা বলতে পারছি না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে যেসব মিউজিক চলছে সেগুলো হলো কপিরাইটেড। মানে আমি যদি ভিডিওতে দিই তাহলে অলরেডি কপিরাইট পড়ে যাবে। সেই জন্য আমি ঠিক করলাম আমি পুরো ভিডিওতে ভয়েস দিয়ে কভার করব তোমাদের ব্লগটাকে। বাই দ্য ওয়ে এখন সেই মুহূর্তে চলেছে যখন আমরা যাব প্রতিটা স্টলেতে খাবার খেতে। আর গাইস তোমরা তো সবাই জানো যে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই জীবন। আর গাইস সেই খাবার খাওয়ার জন্য আমরা চলেছি প্রথমে পকোড়া স্টলের কাছে, যেখানে আজকের পান্ডা ছিল আমার সাথে রনি। বাই দ্য ওয়ে পকোড়া নেওয়ার ডান, কিন্তু পকোড়া নেওয়ার পর যে বন্ধুদের কাছে নিয়ে গিয়ে আবার এমন স্ক্যাম হয়ে যাবে, এটা তো আমি ভেবেইছিলাম। মানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুঁকে উড়ে গেল, আর আমার ভাগ্যে একটাই জুটলো। কিন্তু গাইস পকোড়াটা খেতে বেশ ভালোই লাগলো। আর গাইস এখন চলে এসেছি আমাদের নেক্সট স্টল, আই মিন ফুচকা স্টলের কাছে। আর গাইস তোমরা তো জানো যে বিয়ে বাড়িতে ফুচকা স্টল ছাড়া খাওয়া দাওয়া পুরো অসম্পূর্ণ। আর গাইস ফুচকা স্টলে আসার পর যে স্যারের কাছ থেকে নতুন ফুচকার টেকনিক শিখতে পাবো, এটা তো আমরা ভাবতেই পারিনি। মানে তোমরা দেখো খালি, মানে পুরো একবারই খালাস। আর গাইস এখন আমি ফুচকা খাতে চলেছি মাস্টারের ভাগনা এন্ড তার সাথে কোনের ভাই, আই মিন আমাদের জামাই। আর খাস নিস বাপ, এদিকে চলে আয় রনি, ক্যামেরা অ্যাকশন। চলে 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 আয়, চলে রে। আর খাস নিস বাপ, চলে আয়। ফুচকার ঝালে আক্রান্ত রনি রনি রনি। কি চলছে সবাই? আর এখানে ছেলেগুলো দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। আর গাইস এখন সেই মুহূর্তে চলে এসেছে যখন আমরা খাওয়া দাওয়া করব। হ্যাঁ বন্ধুরা, আর গাইস তোমরা তো সবাই জানো যে বিয়ে বাড়িতে লাইন দিয়ে খেতে বসা একটা পরম্পরা। আর গাইস সেই পরম্পরাকে আমরা পালন করে সোজা বসে পড়লাম আমাদের খাবার টেবিলের সামনে। কিন্তু গাইস খাবারের টেবিলের অবস্থা খুবই শোচনীয়। কিন্তু গাইস ফাইনালি আমরা বসে পড়েছি সেই টেবিলের মধ্যে, কিন্তু এখন আমরা পড়তে চলেছি মেনু কার্ড। আর গাইস মেনু কার্ডে তোমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছ বউ এন্ড বরের ছবি, আর তার সাথে খাবারের আইটেমে লবণ, লেবু, স্যালাড, বেগুনি, নানপুরি, চানা পনির, ফ্রাইড রাইস, সাদা ভাত, চিকেন কষা, মাছ, চাটনি, পাপড়, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, মুকসন্দি। আর গাইস আমাদের এই টেবিলে বসেছিলাম আমি, সৌভিক, আকাশ, সাথে রনিত, এন্ড তার পাশে টেবিলে বসেছিল লাকি, বিশ্ব এন্ড তার সাথে পুলক। আর গাইস মেনুটা স্টার্ট হতেই প্রথমে চলে এসেছে এক বাটি লেবু, দেন তারপর চলে এলো প্লেট, জল এন্ড তার সাথে টিস্যু, দেন তারপর স্যালাড সাথে ভেজিটেবল, দেন তারপরে চলে এলো চানা পনির এন্ড তার সাথে ছিল নানপুরি, এন্ড এইবারে চলে এসেছে ফ্রাইড রাইস এন্ড দেন তার সাথে ছিল চিকেন কষা। মানে পুরো ওয়াও। আর গাইস আমার পাতে এক পিস মাংস পড়তেই সবিকের হাত চলে এলো আমার পাতে এন্ড তুলে নিল আমার থেকে এক পিস মাংস। আর গাইস না দিলেও তো ভয়, রাতে যদি পেটে লাগে। বাদ বাকি তারপরে আইটেমে চলে ছিল চাটনি, পাপড় এন্ড তার সাথে ছিল এই সন্দেশটা, যেটা খেতে ছিল পুরো দুর্দান্ত, এন্ড তার সাথে ছিল 2 পিস নরম নরম রসগোল্লা। কি বলবো, আর এরা খেতে পাচ্ছে না, এ তো খেয়ে পুরো লোড হয়ে গেছে, আমাকে খেতে হবে। আর গাইস অবশেষে লাস্ট আইটেম ছিল পান মশলা এন্ড তার সাথে ছিল আইসক্রিম। আর গাইস অবশেষে আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্বটা সম্পূর্ণ হলো। আর গাইস খাওয়া দাওয়া শেষের পরে এখন আমাদের সামনে উপস্থিত হতে চলেছে আমাদের বরমশাই, আই মিন আমাদের সকলের জামাই বাবু। ওই রনি পাতলি গলি সে নিকল লে একদম। গাইস সত্যি বলতে লিটারালি এত জায়গা ভিড় হয়ে গেছিল যে আমরা ঠিক করে বেরোতেই পারছিলাম না। বাই দ্য ওয়ে গাইস সবকিছু সমাপ্ত হওয়ার পর এখন সেই সময় চলে এসেছে যখন আমরা যাব বাড়িতে। বাই দ্য ওয়ে গাইস তোমাদের এই ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর এরকম ঝাঁকানাকার ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বাই দ্য ওয়ে গাইস আজকে আমরা বাড়ি যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।